ওম ব্রাং বিং ব্রং সবুদায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 17 জুলাই 2024 বুধবার, পয়লা শ্রাবণ, শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র দিয়ে ভোরবেলা 18 তারিখের ভোরবেলা আপনার ওই 3:13 পর্যন্ত চলতে থাকবে। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অনুরাধা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন। চন্দ্র শনি বুধ এবং বুধের ব্যাপারটা থাকছে। রবিদেব বৃহস্পতি নক্ষত্র দিয়ে এখন যাচ্ছে। তো সার্বিকভাবে এই সমস্ত গ্রহগুলো যদি আপনার ন্যাটাল ছকে খুব খারাপ থাকে তাহলে প্রবলেম হতে পারে, আদারওয়াইজ ভালোর দিকে যাবে বা অ্যাভারেজ চলতে থাকবে। একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কমেন্ট লিখুন পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য। চলুন সরাসরি আলোচনায় যাই। আর পঞ্চাঙ্গ দেখবেন বন্ধু, পঞ্চাঙ্গ দেখে এই ভিডিও দেখলে আপনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। যারা রাশি ধরে দেখছেন কিছু মিলছে না, আপনারা কিছুদিন লগ্ন ধরে লগ্ন ধরে দেখার চেষ্টা করুন। আর পঞ্চাঙ্গটা দেখতে বলি কেন, এখানে আপনার কিছু মিলছে না কিন্তু পঞ্চাঙ্গে অনেক কিছু জিনিস শেয়ার করা থাকে, সেইগুলো হয়তো আপনার ক্ষেত্রে মিলেই যাবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2, এবং আপনারা অবশ্যই 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে হলুদ বা সাদা রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 30 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন নিঘণ্টারা দিয়ে, সতর্কতার দরকার আছে প্রতিটা পদক্ষেপে। দুর্ভাগ্য, বিপদ, খারাপ খবর, মৃত্যু সংবাদ এগুলো আসে সাধারণত। যাই হোক, আজকের দিনে ঝগড়াঝাটি করে তর্ক বিতর্ক করে আপনার মেজাজ নষ্ট করতে যাবেন না। যদি আপনার কাজ থমকে যায় তবে তা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। কাউকে চাপ দিতে যাবেন না, বরঞ্চ আপনি আপনার মান বজায় রেখে নিজের কাজটা নিজে বুদ্ধি দিয়ে করার চেষ্টা করুন। কারণ শত্রুরা আপনাকে কুবলে খাবার চেষ্টা করবে, মাথায় রাখবেন। অর্থের ব্যাপারে আপনাকে অধিক সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং আপনি লাভবান হবেন। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আপনাকে অর্থের বিলম্বিত পেমেন্ট হয়তো পেতে পারেন, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। যে সমস্ত বন্ধুদের দাম্পত্যের ক্ষেত্রে অসুবিধা আছে তারা নিজেদের সঙ্গীর সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য চেষ্টা করুন আজকের দিনটা। তাতে হবে কি, আপনাদের সৌহার্দ্য বজায় থাকবে। আজকে ঘরের সৌন্দর্য হচ্ছে শিশু। যদি আপনার বাড়িতে শিশু থাকে তাহলে তার দিকে বিশেষভাবে লক্ষ্য দেওয়ার দরকার আছে, তাকে সময় দেওয়ার দরকার আছে। এটা মাথায় রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। সাহসটাকে অর্জন করতে হবে আজকের দিনে। নিজের পরিবেশটা ভালো করার জন্য চেষ্টা করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। রবিদেব আজকের দিনে চতুর্থভাবে গমন করে গেছে, পঞ্চমের দ্বাদস্থ হয়ে বসে আছে। প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতা কিন্তু দরকার আছে, মাথায় রাখবেন। আর অনুরাধা নক্ষত্র দিয়ে এগোচ্ছে আজকের দিনে। শনিদেবের দৃষ্টি আপনার রাশি বা আপনার পঞ্চম ভাবের মধ্যে পড়ে আছে। যদিও বা রবিদেব এখন চতুর্থ ভাব দিয়ে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে, তবুও বলবো আপনারা একটু সতর্ক থাকবেন। যারা টিভি সিনেমা ইত্যাদি দেখতে ভালোবাসেন, মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, তাদের ক্ষেত্রে বলবো বেশি সময় নষ্ট করতে যাবেন না। গৃহস্থলী কাজের জন্য একটু বেশি সময় দিতে হবে, মাথায় রেখে চলতে হবে আপনাদের। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। একটা জিনিস মাথায় রাখবেন, যে সমস্ত বন্ধুরা তরুণ বন্ধু, যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের একটু টেনশন হয়তো বাড়বে। যদি কম্পিটিটিভ এক্সাম থাকে সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন।
এরকম হতে পারে আপনার সঙ্গে হয়তো ফাইনালাইজ হয়েছিল, কিন্তু উচ্চতর কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অভাবে আপনার সেই সুযোগটা হয়তো চলে গেল, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে। আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রে আপনার ভালো ঝোঁক থাকবে এবং তার ফলে আপনি ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে, বিপদ আছে, ব্যয়ের পরিমাণ বাড়বে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। শত্রু আজকের দিনে আপনাকে রাতের ঘুম কেড়ে নিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে, তাই খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে সমতুল্য সতর্কতার দরকার আছে এবং ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন একটু সতর্ক থাকবেন। মন্দের ভালো, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে গেলেও ব্যয়টা হবে। আর উচ্চশিক্ষা বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু খুনসুটি, একটু ঝামেলা, তারপরে ভালো মন্দ হতেই যাচ্ছে। ভালোটাই বেশি হবে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো থাকবে না, শত্রু গাইল করতে পারে, সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে কিছু ব্যাঘাত সৃষ্টি হলো, অ্যাভারেজ ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ অতটা ভালো দেখাচ্ছে না, একটু সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, একটু সতর্কতা অবলম্বন করেই আপনাকে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। অষ্টম ভবন একটা অ্যাক্টিভ, অতর্কিতে কোনো আঘাত আসতে পারে, সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষা, প্রাইমারি উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আপনারা ইউজ করুন আজকের দিনে হালকা সবুজ রং বা হলুদ রং। 38 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 38 ডট, হিউজ ডট। অনেকদিন পরে এরকম ডটটা পাচ্ছেন আপনারা, বেশ ভালো, খারাপ না, মোটার উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, সেটাও ভালোর দিকে যাবে আশা করছি। হ্যাঁ, ভালোর দিকে একটা যোগাযোগ থাকছে। যারা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যারা গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে। অনুরাধা নক্ষত্র দিয়ে যেহেতু এগোচ্ছে, তাই আমি বলবো যে বিদেশ যাত্রার যে বাধা বিপত্তি ছিল সেটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পুরানো বন্ধুদের থেকে ভালো খবর পেতে পারেন। ছাত্রছাত্রী বন্ধুরা, আপনারা পড়াশোনার সময়টাকে বেশি দেওয়ার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে তীব্রতা অনেকটা বাড়তে থাকবে, তবে ভয়ের দ্বারা প্রভাবিত হয়ে আপনি ও আপনার উচ্চ আকাঙ্ক্ষাকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখান থেকে আপনি ধপাস করে পড়ে যেতে পারেন, তাই সতর্কতা সেদিকটা দরকার আছে। বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার সঙ্গে এগোতে হবে, গোপন থাকুন বিনিয়োগের ক্ষেত্রে। সন্তানের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন এবং সন্তান আপনার কোনো লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে আজকের দিনটা। চাকরি পেতে পারে বা তার কোনো প্রোগ্রেস হতে পারে, প্রমোশন হতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। রোমান্টিকতার মধ্যে দিয়ে সন্ধ্যাটা কাটবে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। কাউকে কিছু না বলে একাকী বাড়িতে থাকা বা বাড়ির থেকে বাইরে বেরিয়ে যাওয়া, এই সমস্ত কোনো হতে পারে আজকের দিনে, হওয়ার সম্ভাবনা আছে। অনেক লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে নিজে হারিয়ে যাবেন না। আপনার নিজের পত্নী বা আপনার হাজব্যান্ডকে খুশি করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, মাথায় রাখতে হবে। এটা কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে চাপ থাকছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় একটু খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আজকের দিনটা প্রেমে প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু আজকের দিনে চাকরি বাকরির ইন্টারভিউ যোগ দিতে যাচ্ছেন, চাকরি বাকরির ইন্টারভিউ আছে আপনাদের ক্ষেত্রে, কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা। বিশেষ করে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন বা চাকরি বাকরি করার চেষ্টা করছেন বা নতুন চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। ভ্রমণের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে।
সাফল্য পেতে যাচ্ছেন, কন্ট্যাক্ট সাইন হতে পারে, প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিতে পারে, সেদিকটাও ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে, সতর্কতার দরকার, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, পরিবার এবং আপনার ভাই বোন আত্মীয় পরিজনের জন্য হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসার দিকটা ভালো হলেও শত্রু কিন্তু নিধন যোগ থাকছে, আজকের দিনটা খারাপ না। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বাড়তে পারে, মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের খেয়াল রেখে চলতেই হবে আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 এবং আপনারা 3 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সাদা রং ব্যবহার করুন, হালকা হলুদ রং ব্যবহার করুন, 27 ডট নিয়ে চলছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, সেদিক থেকেও ভালো হলো। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ থাকবে। জীবনসঙ্গীর প্রতি যত্নশীল হতে হবে। নতুন পরীক্ষা নিরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি বলবো আজকের দিনটা অনুকূল দিন। যদি চাকরির ইন্টারভিউ থাকে ভালো হবে, কেন ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামে ভালো হবে বলে মনে করছি। অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, প্রয়োজনীয় কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। বিপণন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সুফলতা পাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে। বুদ্ধিমত্তা দিয়ে আপনি কাজকর্ম করুন, বাধা বিপত্তিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। যাদের রক্তচাপের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বলবো অতিরিক্ত ভ্রমণ আজকের দিনে স্বাস্থ্যের প্রতি ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রেখে চলবেন। আজকের দিনে অর্থের গুরুত্ব আপনি বুঝতে পারবেন, সেই জন্য বলবো অর্থ সংক্রান্ত চাপের মধ্যে হয়তো পড়তে পারেন আজকের দিনে, অত্যন্ত বেশি পরিমাণে হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকার চেষ্টা করুন। নেতিবাচক চিন্তা ভাবনা যারা করে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, মাথায় রাখবেন, মাথায় রেখে চলতে হবে। আজকের দিনে অন্ধ প্রেম করতে যাবেন না, তাতে আপনি ভোকাট্টা হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। তাই মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। মিলমিশ বজায় রাখলে, ভাষাকে নিয়ন্ত্রণ করলে ভোকাট্টা থেকে বাঁচতে পারবেন আজকের দিনে। বা নতুন কোনো প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আপনি যুক্ত হতে যাচ্ছেন আজকের দিনে, বাজিয়ে দেখার দরকার আছে আজকের দিনে। যৌথ ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কোনো স্বাক্ষর করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, প্রচুর ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, যেমন আয়ের উৎস দেখাচ্ছে, ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। দাম্পত্যে প্রেম রোমান্স অনেকটা ভালোই চলবে আজকের দিনে। জীবনসঙ্গী শুধু স্বাস্থ্যের যত্ন নেবেন, একটু যত্নশীল হন, তাহলেই ভালো হবে, প্রথমেই একদম বলেছি আপনাদেরকে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বাড়তে পারে বা তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসাতে অধিক ইনভেস্টমেন্ট দেখে করুন, কোনো ডিট সাইন থেকে সতর্কতার দরকার আছে। স্বাক্ষর করার আগে 5 বার দেখে কাগজপত্র তারপরে এগোবার দরকার আছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন, সাকসেস আছে। কিন্তু অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে, চাপের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার একটা সুযোগ থাকছে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনি নাম কামাবার সুযোগ পাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি রিপেয়ারিং এর জন্য কিছু খরচ খরচা হতে পারে, বা পুরানো বাড়ি গাড়ির সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রু বৃদ্ধি হতে পারে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন তাদের ক্ষেত্রে একটু বেশি সময় দিতে বলবো, একটু বেশি সতর্কতার সঙ্গে এগোনোর জন্য বলবো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 2 সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে। তাহলে সাদা রং ব্যবহার করবেন, অ্যাশ কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে আচ্ছা, আপনি 18 রড নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত কম রড নিয়ে এগোচ্ছেন, তবুও বলবো চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে এবং অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে। এদিক থেকে আপনি বাঁচোয়া হয়ে যাবেন হয়তো।
দেখা যাক নক্ষত্রগুলো কি বলছে। চন্দ্র আজকের দিনে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু চলতে যাচ্ছে, 8-এর একটা কানেকশন হয়ে গেল, এইখানে ফিউজ হয়ে যাবেন। 7-এর কানেকশন, 8-7-এর কানেকশন, ওদিকে আপনার 2-এর কানেকশন, সেটাও আবার বাজে অবস্থা। যাই হোক, অন্য দিকটা ভালো আছে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আপনার কোনো ডিসিশন অত্যন্ত শুভদায়ক হতে যাচ্ছে। সন্তানের উন্নতিতে আপনি উজ্জীবিত হতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের মধ্যে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে একটু দেখে দিন, ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। শিক্ষার্থী বন্ধুরা, পড়াশোনার প্রতি আগ্রহ আপনার বাড়বে, বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমিক প্রেমিকা বন্ধু বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পরিবারের সদস্যদের সহযোগিতা আপনি পেতে পারেন আজকের দিনে। আপনার অসুবিধাগুলো, সেগুলো আপনার বড় যারা আছে তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করে নিলে আমার মনে হয় আপনার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক যে কোনো ধরনের চূড়ান্ত কোনো ডিসিশন নেওয়ার আগে আপনাকে সতর্কতা কিছুটা বেশি করে অবলম্বন করতে হবে। আবেগকে নিয়ন্ত্রণ করুন, তাহলেই ভালো হবে আপনার ক্ষেত্রে। মাথায় রাখবেন, আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু কাজ করতে যাবেন না। যারা বিরক্ত করে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। নিজে বিরক্ত বোধ করতে যাবেন না, একা একা আজকের দিনে থাকতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। ব্যক্তিগত অনুভূতি এবং গোপন আপনার ইচ্ছা, সেটা প্রিয়জনদের সঙ্গে আপনার শেয়ার করার দরকার আছে। দুবার ধরে বলছি, কেন ইম্পর্টেন্ট জায়গাটা তৈরি হয়ে আছে সেটা দেখুন। সৃজনশীল কাজের ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন আজকের দিনে। তাই যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রথমেই আলোচনা করেছি, ভালো হবে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে তো বলেইছি। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রটা কি বলছে, এটা দেখা যাচ্ছে যে পঞ্চম সপ্তম আগেই আলোচনা করেছি, অল্প বিস্তর আলোচনা হয়েছে, তবুও বলি, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা আপনার নিজের হাতের মধ্যে থাকবে আজকের দিনে। আপনি যেমনটা চাইবেন সেরকমটা হবে। শুধু ওই ওই পাড়া প্রতিবেশী বা প্রয়োজনের খুঁজলানিতে আপনি আপনার সংসারে অশান্তি করবেন, এটা করতে যাবেন না। বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চোখ কান খোলা রেখে চললে কিছুটা মন্দের ভালো হবে। তবে শনিদেব আপনার অষ্টম ভাবে বসে আছে, শনিদেব এখন চলছে বৃহস্পতির নক্ষত্রে, ভালো হবে। টেনশনের কোনো কারণ নেই, ভালো হবে। দাম্পত্য জীবন ভালো হবে, বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ক্যাম্পাসিং থাকলে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে কোনো বড় অর্গানাইজেশনে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, ভালো এডুকেশন করার চেষ্টা করছেন, কোর্স করতে চাইছেন কোনো অনলাইনে, সেক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো, এগিয়ে যান, ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করব। চাপা উত্তেজনা, চাপা সমস্যার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হতে পারে আজকের দিনটা। বিশেষ করে দাম্পত্য জীবনের মধ্যে নিজেদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, নিজের মধ্যে মিলমিশটা রাখার দরকার আছে। আর্থিক সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ অত্যন্ত সতর্কতার দরকার আছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা করতে যাবেন না আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অবৈধ কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে যে সাকসেস আপনার হাতের মুঠোয় থাকছে। ইন্টারভিউ যদি থাকে ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্যের দিকটা যেমন খেয়াল রাখছেন, শত্রুকেও চোখে চোখে রাখুন আজকের দিনে, মাথায় রাখবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের ভ্রমণ তো দেখাচ্ছে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে, তবে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। সতর্কতার দরকার আছে, ভাই বোনের প্রজ্ঞেশ হওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। প্রেমেতে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। সন্তানের কোনো নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে। নতুন কোনো কোর্স, অনলাইন কোর্স শুরু করতে চাইছেন, তারা ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা অনলাইনেতে কাজকর্ম করেন, বিডিং করে কাজকর্ম করেন বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে, তাদের ক্ষেত্রে আজকের দিনে অনেকটা বড় ধরনের বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকছে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তবে সব থেকে বড় কথা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, খারাপ হবে না, মোটের উপরে শুভ।
সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 এবং 5। 6টাও আপনারা পেতে পারেন আজকের দিনে। হ্যাঁ, আজকের দিনে আপনারা হালকা লালচে সবুজ নিয়ে কাজ করতে পারেন, এগোতে পারেন। হালকা লালচে সবুজ ভালো হবে। লালচে সবুজ, কিন্তু সবুজ না, একবারে লালচে সবুজ। 24 ডট নিয়ে এগোচ্ছেন। 24 ডট খারাপ না, মোটের উপর অ্যাভারেজ ফল দিতে থাকে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে পত্তলি তারা দিয়ে, এইটা হচ্ছে সমস্যা পড়ে গেলেন। আপনি নিজেই নিজের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে ফেলতে পারেন। ব্যয়ের জায়গাটার মধ্যে বসে আছে আপনার রাশি বা লগ্নের অধিপতি বুধ এবং শুক্রের সঙ্গে অবস্থান করছে আজকের দিনে। অপরদিকে চন্দ্র যাচ্ছে আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে, সেক্ষেত্রে ভালো হয়ে গেল, একটু অনেকটাই ভালোর দিকে যাবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে বলে মনে করছি। আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে মানুষ আপনার আচার আচরণের উপরে একটু রেগে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। তাদের সঙ্গে ভাষাগত প্রবলেম হয়ে যেতে পারে, বা আপনি যে টোনে কথা বলছেন তার জন্য ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। আইনি বিষয় নিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। কাগজপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখুন, এবং কোনো ডিট সাইন করা বা যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছেন যেটা কাগজপত্রের উপরে বিশেষ ইম্পর্টেন্স আছে, সেই কাগজপত্রগুলো ভালো করে পড়ে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আপনার আপনার কলিগরা আপনার সঙ্গে প্রতারণামূলক আচার আচরণ করতে পারে, ভীষণ ভীষণ সতর্কতার দরকার। কিন্তু সেখানেতে আপনি নাম কামাতে যাচ্ছেন আজকের দিনে। যতই সমস্যা করুক না কেন, আপনি কিন্তু ভালো ফল পাবেনই পাবেন। জীবনের ব্রত রাখুন, আজকের দিনে সাফল্য পাবেন। এরকম ব্রত নিয়ে চলুন, ভালো হবে। অজানা উৎস থেকে অর্থ উপার্জনের ব্যাপারটাও থাকছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালোভাবে আর্থিক সমস্যার সমাধান হয়তো হয়ে যেতে পারে। খরচটাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পিতা মাতার উপরে বাজে কথা বলতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। এই জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হতে হবে। যেটা বলছিলাম না যে পরিবারের পরিবেশ ভালো থাকবে, কিন্তু কারণ আপনার এমন কথা টোন করলেন যার ফলে আপনার সমস্যা হয়ে গেল। তাই বাবা মাকে খুশি করতে হবে, মাথায় রাখবেন। ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, মাথায় রাখবেন। কেরিয়ারের পরিকল্পনার জন্য আজকের দিনে সদর্থক ভূমিকা পালন করার দরকার আছে। আপনাকে চিন্তা করতে হবে এবং এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে হবে। রোমান্টিকতার ক্ষেত্রে বিভ্রান্তি দেখা দিতে পারে, সতর্কতার দরকার। কিন্তু প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে। আপনার নিজের ভুলের জন্যই প্রবলেম হতে পারে। যদি আপনার মঙ্গলদেব খুব খারাপ পজিশনে থাকে, ন্যাটাল ছকে দশার মধ্যে চলছে, আপনাকে ভিড়ছে করতে পারে। আদারওয়াইজ কিন্তু আপনি আজকের দিনে তুখোর প্রেম চালাবেন, ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। সেরা গুণাবলীর মধ্যে একটা হতে যাচ্ছে আপনার বুদ্ধি। তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগে আপনি অনেকটা বড় ধরনের সাফল্য পেতে পারেন। আর রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করুন, আজকের দিনে মাথায় রেখে চলবেন। উচ্চ শিক্ষার জন্য ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষাটা যে খুব খারাপ হবে তা না, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ব্যয়টা অনেকটা বাড়বে বলে মনে হচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চাকরি পরিবর্তনের যোগও থাকছে আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। তবে যতই শত্রুতা বৃদ্ধি করুক না কেন, সেখান থেকে আপনি উঠতে যাবেন বলে মনে করছি। একটা চাপা উত্তেজনা তৈরি হতে পারে, হতে পারে, মানে আপনার ওই আর্থিক কোনো লেনদেনের ক্ষেত্রে আপনি ভরকে যেতে পারেন। তার ফলে ভুল ভ্রান্তি যাতে না হয় খেয়াল রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, অত্যন্ত সুন্দর ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির ক্ষেত্রে পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ করবে বলে মনে করছি। ব্যয় হবে কিন্তু আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কোনো ডিট সাইন করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ফাম্বলিং হতে পারে, আপনার ভাষাতে সতর্কতার দরকার আছে। আর কাগজপত্র পরে তারপরে সাইন করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদেরকে বলবো, কাউকে বিশ্বাস করে আপনি কাগজপত্র না দেখে সই করতে যাবেন না ভাই আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। সতর্কতার দরকার। সাফল্য হাতের মুঠো থেকে ছিটকে না বেরিয়ে যায়, সেদিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। চিটিং এর পাল্লা যাতে না পড়েন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অর্থ আসবে, কিন্তু সেটা চাপের মধ্যে দিয়ে হয়তো উল্টো দিকে খরচ খরচা হয়ে যেতে পারে।
অবৈধ অর্থ উপার্জনের একটা ব্যাপার আসছে, তাই সতর্কতা কিন্তু সেকেন্ডটাও দরকার আছে। খুব বেশি সতর্ক থাকবেন। ভ্রমণের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা আছে। অপরদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আবারও বলছি, অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ কিন্তু সতর্ক আপনাকে থাকতেই হবে, মাথায় রাখবেন। বাড়ি পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3। আজকের দিনে আপনারা সাদা রং বা সবুজ রং, হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন বা হলুদ রংটা ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 3 তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। ভালো ফল পাবেন। নিজের চেষ্টায় সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। তৃতীয়ভাবটি চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন, আজকের দিনে চাকরি ইন্টারভিউ আছে, 100% সাকসেসের দিকে যেতে পারবেন। একটু সতর্কতার সঙ্গে যদি এগোন, ভালো ফল পাবেন বলে আশা করছে। কর্মক্ষেত্রে আপনার নতুন বন্ধুত্ব তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আপনার সন্তানের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন। আজকের দিনে আপনার প্রতিভার পূর্ণ দক্ষতার প্রকাশ এবং বিকাশ করার চেষ্টা করুন, চাকরি ক্ষেত্রে ভালো হবে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আজকের দিনে খুব ভালো সময় নয়, একটু সতর্কতার দরকার আছে। যদি কনসিভ করে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে হাঁটা চলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সিঁড়ি ভাঙা, ওঠানামা করা, নদী পেরোনা, তারপরে আপনার বড় কোনো বড় ড্রেন যেটা অনেকক্ষণ সময় লাগে গাড়ি চালিয়ে যেতে, বা এই ধরনের ক্ষেত্র, বা আপনার বাথরুম, ওয়াশরুম, এগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকার দরকার আছে, মাথায় রেখে। আজকের দিনে আর্থিকভাবে উপকৃত হতে পারেন। কোনো অতিথির আগমনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে আরামের একটা ভালো মুহূর্ত কাটাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, সকালের সঙ্গে মিলমিশ বজায় রাখুন এবং একসঙ্গে বসে খাওয়া দাওয়া করার চেষ্টা করুন। কঠোর শব্দ ব্যবহার করতে যাবেন না, শান্তি নষ্ট হতে পারে। দাম্পত্য এবং প্রেম জীবন উভয়ের ক্ষেত্রে বলবো, কঠোর শব্দ ব্যবহার করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে কোনো বক্তৃতা দিতে হবে বা কোনো জায়গায় ভ্রমণ করে সেখানে কোনো সেমিনার করতে হবে, সেক্ষেত্রে বলবো নিজেকে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করুন। আপনার ধ্যান ধারণা ভালো হতে যাচ্ছে, আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে নিজের যাত্রা বোঝাবার চেষ্টা করুন আজকের দিনে, তাতে ভালো হবে, মাথায় রাখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বল করতে হবে, ব্যক্তিত্ব যেন হারিয়ে না যায় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রটা তো ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে বলেইছি একটু অ্যাডজাস্টমেন্ট। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কঠিন পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি, ভালো হবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি মিলবে আজকের দিনে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় চুক্তি প্রাপ্তিরও সুযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা একটু চাপ থাকছে। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা দেখা যাচ্ছে, সতর্কতা কিছুটা দরকার আছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ ভীষণভাবে সতর্কতার দরকার আছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। আর বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি যাতে না হয়, বাড়ির লোকজনের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, এটা হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রেখে চলবেন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। শত্রু বৃদ্ধি হতে পারে, সেই দিকটা খেয়াল রাখুন। প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। চাকরির ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, যারা রিসার্চ করার তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ লাভদায়ক জায়গা তৈরি করে দেবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক ভ্রমণ বা উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে, এটা দেখা যাচ্ছে। খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। তবে ভ্রমণের ক্ষেত্রে চোটাঘাত যাতে না লাগে একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। অপরদিকে যেটা হতেই যাচ্ছে আজকের দিনটায়, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বলেইছি ভালো ফল পাবেন।
চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা রিসার্চ করারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে আজকের দিনটা। মাথায় রেখে চলবেন, বাড়িটাকে নিয়ন্ত্রণ করে চেষ্টা করবেন। আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সতর্কতা অবলম্বন করে এগোবার দরকার আছে আজকের দিনে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। আজকের দিনে সাদা কালার বা সবুজ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফলে নির্দেশ করছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে 10 তারা দিয়ে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, মোটের উপরে যা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে প্রেমের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য বা গোপনীয় তথ্য কোনো প্রকাশ করা উচিত হবে বলে মনে হয় না। বাড়ির সঙ্গে সংযত বজায় রাখার চেষ্টা করুন, বাড়িতে সময় দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে দীর্ঘদিন পরে, কঠিন পর্বের পরে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হাসির মুখ দেখতে পাওয়া যাবে এবং নিজেদের মধ্যে মিলমিশ বজায় থাকবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে শ্রমসাধ্য কাজের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে এবং উচ্চশিক্ষা যাই বলুন না কেন সেখানে একটু সতর্কতার দরকার আছে। অলস হলে আপনাকে সমস্যার মধ্যে পড়ে যেতে হতে পারে। আপনার অমোহনীয় আচার আচরণ সকলের কাছে গ্রহণযোগ্য হতে যাচ্ছে। যারা দীর্ঘ রোগ ভোগ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিরক্তির কারণ হতে পারে। যাদের মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রেও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, প্রচুর অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। সন্তান যদি অখুশি থাকে, সেই যদি সমস্যায় পড়ে থাকে, তার সঙ্গে তাকে সময় দেওয়ার চেষ্টা করুন, তার মন বোঝার চেষ্টা করুন। কোনো সমস্যা থাকলে সেগুলো একটু আলাপ আলোচনা করে সেগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করুন আজকের দিনে, ভালো হবে, তাহলে ভালো হবে। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ দিকে যাবে বলে আশা করছি। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপ থাকছে, অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। প্রতিভার পূর্ণ বিকাশ আপনার চাকরির ক্ষেত্রে দরকার আছে, না হলে বিপদে পড়ে যেতে পারেন। শত্রু বৃদ্ধি হতে পারে, অসম্ভব একটা চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। আবারও বলছি, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। শ্রমসাধ্য কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সাফল্য আপনার অন্য কেউ কুড়িয়ে যাতে না নিতে পারে, সেই দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিট সাইন করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্ক থাকুন, ছোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। তবে অভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। শত্রু বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি থাকবে। দীর্ঘ রোগভোগ থাকলে সমস্যায় পড়তে পারেন আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা আপনাদের যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চাকরি জীবনের ক্ষেত্রে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখার দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকে চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কুড়ে কুড়ে খাবে আপনাকে। আর আপনার যারা রিসার্চ করার আছেন, যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা চাপের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাদের। আর্থিক ডেভেলপমেন্ট হতে পারে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের ব্যাপারটা থাকবে। বাড়ির পরিবেশে একটু দেখে চলুন, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, বাড়িতে সময় দেওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকলেও ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্য সুখ ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে আপনাদের।
বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা অবশ্যই 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আর আপনারা হালকা সবুজ রং, লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে, সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাই আপনার কথা বলার আগে দুবার ভেবে এগোতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। আপনার অজান্তে কাউকে আঘাত করে ফেলতে পারেন, মাথায় রাখবেন। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আজকের দিনে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনটায় আর্থিক অবস্থা নেতিবাচক দিকে যাতে না যায় সেদিকটা খেয়াল রাখবেন। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখের বাতাবরণ থাকছে, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। যারা চাকরি প্রার্থী বন্ধু, আজকের দিনে কম্পিটিশন আছে, এক্সাম আছে, আজকের দিনে ভালো ফল পেতে পারেন। কর্মের উপরে বিশ্বাস রাখতে হবে। সেই দিকটা বিশ্বাস রেখে নিজের কাজ সঠিক সময় সঠিকভাবে যদি করেন তাহলে ভালো হবে। নেতিবাচক কথাবার্তা যারা বলে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনার বাড়িতে যদি সন্তান থাকে তাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তাদের সঙ্গে একটু সময় দিতে হবে, ভালো হবে। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে আপনি আপনার কোনো সমস্যার মোকাবিলা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেম রোমান্সের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। মনটাকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যান, আকাশে বাতাসে ভাসবেন, ভালো হতে যাচ্ছে। অসাধারণ লাভের জন্য আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগান। চাকরি প্রাপ্তির জায়গাটা যেটা বলছিলাম, চাকরি পাওয়ার জায়গাটা অত্যন্ত শুভ হয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে ভালো হতে যাচ্ছে, আজকের দিনে ভালো হবেই। হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। রোমান্টিকতা থাকছে, দাম্পত্য জীবনে রোমান্টিকতা থাকছে, আর কি চাই, ভালো হতে যাচ্ছে। তো চাকরির জায়গাটা শুধু চাপ থাকবে, একটু সতর্কতার দরকার আছে। কর্মের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের কাজটা নিজে সঠিক সময় সঠিকভাবে করতে হবে। কারোর প্ররোচনায় পা দিতে যাবেন না, তাহলেই ভালো হবে। শনিদেব আজকের দিনে শনিদেব যদি আপনার ন্যাটাল ছকে খুব খারাপ থাকে ধরুন, তাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। রবিদেব যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল ছকে, এবং রবি বা শনি দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে পড়ে গেছে, তাহলে চাকরির জীবনের ক্ষেত্রে আপনার অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। উচ্চশিক্ষা ক্ষেত্রটা একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন, সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্র থেকেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ডিট সাইন থেকেও ভালো উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ একটু দেখে চলুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বা ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে। শত্রু বৃদ্ধি হওয়ারও জায়গাটা তৈরি হয়ে আছে। প্রেমে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। উচ্চশিক্ষা যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনার 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হলুদ রং বা আপনারা গেরুয়া কালার ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ ফল, অত্যন্ত শুভ যা দেখা যাচ্ছে। আর অতিরিক্ত তারা দিয়ে আপনি এগোচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে আপনার ভালো হবে। কিন্তু ঘটনাচক্রে চাকরির ইন্টারভিউ যদি থাকে, আপনাকে খুব সতর্কতার সঙ্গে সন্তর্পণে এগিয়ে দিতে হবে, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনি আপনার কাজে অসন্তুষ্ট হতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা দেখতে হবে। পরিবারের জন্য ব্যয় বৃদ্ধি একটা জায়গা তৈরি হতে আছে। ভাই বোনের জন্য আপনার ব্যয় হতে পারে, ভ্রমণের জন্য ব্যয় হতে পারে, বা আপনি কোনো আর্থিক লেনদেন করছেন তার জন্য ব্যয় হয়ে যেতে পারে। তাই সতর্কতার কিছুটা দরকার আছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্কতার দরকার আছে। বেশি লোভ করলে আজকের দিনে অযথা ক্ষতির সম্মুখীন হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আর্থিক ক্ষতি বা অন্যান্য ক্ষতি হতে পারে। মানসিক হারাসমেন্টের ব্যাপারটা থাকছে, সতর্কতার দরকার আছে। আপনাকে খুব বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে আজকের দিনে। অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে বেশি মনোযোগ না দিলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অত্যন্ত প্রভাবশালী কোনো ব্যক্তি
সমর্থন নৈতিকভাবে আজকের দিনে আপনি পেতে পারেন। আবারও বলছি, তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করতে যাবেন না, তাহলে আপনার ক্ষেত্রে লোকসানের শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার বাড়িতে যদি শিশু থাকে তাকে বেশি সময় দিতে হবে, সন্তানকে বেশি সময় দিতে হবে, সন্তানের গর্বে গর্বিত হতে পারেন আজকের দিনে, সেটাও ভালো হতে যাচ্ছে। যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আপনার প্রত্যাশা অনুযায়ী কাজকর্ম করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আজকের দিনে। চেষ্টাটাই যদি না করেন তাহলে হতাশার গহ্বরে ঢুকতে হবে, এটা নিশ্চিত আজকের দিনে। আর চাকরির জায়গাটা তো অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, খারাপ না। শুধু কেতু এবং কেতু বুধ এবং রাহু যদি আপনার ন্যাটাল ছকে খুব খারাপ থাকে এবং যে দশাগুলোর মধ্যে দিয়ে চলছেন তার মধ্যে এরা তিনজন আছে, তো আজকের দিনে আপনার ড্যামেজ হবে, আদারওয়াইজ ভালোর দিকে যাবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন একদম। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাকসেস আছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে একটু। যাদের মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে সমস্যা সংকুলতা বৃদ্ধি পাবে, বই কমবে না আজকের দিনে। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। আপনার দীর্ঘ রোগ ভোগ করছেন, তার জন্য আপনাকে একটু হ্যারাসমেন্ট হয়তো পোয়াতে হতে পারে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে হলেও সাফল্য আপনি পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। চাকরির ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। তবে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে খেতে পারে, সতর্কতা ভীষণভাবে দরকার আছে। আপনি যে অর্থে পরিশ্রম করবেন সেই সাকসেসটা হয়তো আপনি আজকের দিনে পাবেন না। ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যাবেন বলে আশা করছি আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে। দাম্পত্য প্রেমবীতি, ভালোবাসা এবং ব্যবসা বাণিজ্য ভালো চলবে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আপনারাও। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অজ্ঞাত ভয় কুড়ে খেতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। আপনার সাকসেস অন্যজন কুড়িয়ে যাতে নিতে না পারে খেয়াল রাখবেন। শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে অশান্তি এবং ব্যবসা বাণিজ্য বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। তবে সাফল্য অধরা যাতে না হয় সেদিকটা সজাগ দৃষ্টি দিয়ে চললে আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে। মামলা মোকদ্দমা যদি থাকে সমস্যা সংকুলতার মধ্যে যাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছে। নিজে চোখ কান খোলা রাখলে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতেও পারবেন বলে আশা করছি আজকের দিনটায় উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে খাকি কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আর আজকের দিনে জন্ম তারা দিয়ে এগোচ্ছেন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। নিজের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য সদর্থক হয়ে নিজের কাজগুলো সঠিক সময় সঠিকভাবে করতে হবে। আজকের দিনে একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করুন, তবেই আপনার শুভ হবে, আদারওয়াইজ কিন্তু চাপের মধ্যে পড়ে যেতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন প্রস্তাব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। পরিবারের সম্মতি নিয়ে আপনার বিরোধ বিপত্তি আসতে পারে, যে কোনো কারণে হোক না কেন। বাড়ির পরিবেশ তবে মনোরম থাকছে, এটা ভালো। বাড়ির সদস্যদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট আপনি পেতে যাচ্ছেন। যারা মজাকে উপভোগ করেন আজকের দিনে সেই আনন্দ উপভোগের দিন ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করে খরচ খরচা বৃদ্ধি করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। বন্ধুদের থেকে সাপোর্ট থাকছে, অনেকটা বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, এগুলো ভালো হতে যাচ্ছে। অ্যামিউজমেন্টের জন্য কিছু খরচ খরচা থাকতে পারে আজকের দিনে। আজকের দিনে সৃজনশীল কর্মতা যাদের আছে বেশি তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে।
সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, যারা কনসেপ্ট করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আজকের দিনটা ভালো, প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, আজকের দিনটা ভালো হবে। তবে আবারও বলছি, অপ্রয়োজনীয় ঝামেলা বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তার চেয়ে বরঞ্চ আপনারা একটু ভ্রমণ করে আসুন, কোনো ধর্মীয় স্থানে যান, সেখানে ভ্রমণ করে আসুন, সেক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, উদ্ভাবনী ক্ষমতা আপনাকে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। আপনার ক্রিয়েটিভ জগৎ, আপনি ক্রিয়েটিভ কাজকর্ম করেন, ক্রিয়েটিভ থেকে বা বুদ্ধিটাকে, আপনার সূক্ষ্ম বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, প্রয়োগ করতে হবে, তবেই ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো না, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার সঙ্গে এগোতে হবে। আয় বৃদ্ধি হলেও ব্যয় বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাকসেস আছে। যদি আপনাদের অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা খুব বেশি থাকে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আয়ের উৎস থেকে জমানোর জায়গাটা তৈরি হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস পাবেন বলে আশা করছি আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো, চাকরির পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। তবে ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনার বাড়ি, গাড়ি, সম্পত্তি কেনার জন্য বা ফ্ল্যাট বাড়ি কেনার জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আপনার সাপোর্টিভ জায়গা অনেকটা থাকলেও আপনার সাফল্য হাতের মুঠো থেকে যাতে বেরিয়ে যাতে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। ফাটকা ইনকামের জায়গাটা তৈরি হয়ে আছে, কিন্তু ব্যয়ের জায়গাটা অত্যধিক বেশি হয়ে আছে, তাই আপনাদের সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গা, দাম্পত্য সুখের জায়গাটা একটু চাপ থাকছে, সতর্কতা ভীষণ ভীষণ দরকার। চাকরির জায়গাটাও সমতুল্য, আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3। আজকের দিনে আপনারা স্কাই কালার ব্যবহার করুন। 26 জন নিয়ে এগোচ্ছেন। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি জন্ম তারা দিয়ে এগোচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই, আজকের দিনে খেয়াল রেখে চলুন, তাতে মঙ্গলজনক জায়গা হবে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা সর্বাধিক আছে। সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছেন। সীমাহীন শক্তি এবং আপনার যে এনার্জি শক্তি আর কি, সেটাকে যদি আঁকড়ে ধরে নিজের ফুটফুল রেজাল্ট প্রাপ্তির জন্য ঝাঁপিয়ে পড়েন, আজকের দিনে অনেক সুবিধা পেতে যাচ্ছেন। এবং সেই সুবিধাগুলো, সেই সুযোগগুলো সদ্ব্যবহার বা সুযোগগুলো ব্যবহার করে নিজের যে মানে আপগ্রেড করার জায়গা, সেটাকে তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। যদি বিদেশে কোনো জমিতে বা কোনো ক্ষেত্রে, বিদেশের কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি যদি বিনিয়োগ করে থাকেন, তাহলে আজকের ক্ষেত্রে আপনি অনেকটা বেশি লাভদায়ক জায়গা থাকবেন। সুখের বাতাবরণ সৃষ্টি হবে, আর্থিক ডেভেলপমেন্ট হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। তবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন মেকিং করতে যাবেন না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসার ক্ষেত্রে একতরফাভাবে অংশীদারকে বিশ্বাস করতে যাবেন না, সেখানেতে আপনার বড় ধরনের আঘাত আসতে পারে। ধৈর্য ধরুন, সংযমের সঙ্গে সকলের সঙ্গে ব্যবহার করুন, পার্টনারের সঙ্গে কথাবার্তা বলুন, সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। কিন্তু একবারে সার্বিকভাবে বিশ্বাস করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বল করার চেষ্টা করুন, ধৈর্য ধরুন, উত্তেজিত হবেন না। সমস্যা আসলে মাথা ঠান্ডা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনটা অগ্রগতির দিন, ভালো হবে। তবে মাথায় রাখবেন, কোনো কারণে আপনার ছোট আঘাত লাগতে পারে, সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। বিদেশে পড়াশোনা করছেন, বিদেশে অবস্থান করছেন, আপনাদের ভীষণ সতর্ক হয়ে আপনাকে থাকতে হবে। আর যদি ভ্রমণ করতে যান, বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন, ভ্রমণের দিন তো আজকের দিনটা অত্যন্ত শুভ, বিদেশ ভ্রমণ বিশেষ করে।
কিন্তু আপনাদের একটু চোট আঘাত যাতে না লাগে সেই দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, বা কোনো কাগজপত্র নিতে ভুলে গেছেন, আপনার ইমিগ্রেশন দপ্তরে কাগজপত্র আটকে গেছে, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। এই কাগজপত্রগুলোকে আগে গোছগাছ করে ঠিকঠাক মতো প্রসেসিং করে নিয়ে এগোবার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে সেরা দিন হতেই যাচ্ছে আজকে, কিন্তু খারাপ হবে না। প্রেমের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ ফল পাবেন। একটা অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে নাকি। নিজের পেটের সব কিছু কথা, নিজের গোপন কথা প্রেমের ক্ষেত্রে আলাপ আলোচনা করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। অবৈধ উপার্জনের একটা জায়গা তৈরি হয়ে আছে, তো সতর্কতার সেদিকটাও দরকার আছে, ধরা পড়ে গেলে সমস্যায় পরিণত হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ ভালো হলেও ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকলেও সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে, চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে চলুন। আজকের দিনে হাতে পায়ে চোট লাগার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ আছে, আধ্যাত্মিক ভ্রমণও আছে, বিদেশ ভ্রমণও আছে। কাগজপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রেখে, লাগেজটাকে সঠিক জায়গায় সঠিকভাবে রেখে এগোবার চেষ্টা করবেন। যারা গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা সেরা সময় হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, এই সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। সতর্ক থাকুন ভাই। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, বসের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। চাকরির ক্ষেত্রটা সেক্ষেত্রে ভালো হবে না, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে পারে। একটা অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে বলে আশা করছি। আজকের দিনটা সাফল্য হাতের মুখে আসবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেছিলেন, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা ভালো। তবে অজানা ভয় একটা থাকবে, সেইটা সতর্ক থাকতে হবে। যদি পুরানো কোনো রোগ ভোগ থাকে তাহলে আজকের দিনে একটু বৃদ্ধির যোগ থাকতে পারে। মামলা মকদ্দমার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। তবে যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 4। আজকের দিনে আপনারা ইউজ করুন হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 32 ডট, হিউজ ডট, অত্যন্ত শুভ ডট বলে মনে করছি আজকের দিনটা। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে অতিরিক্ত তারা দিয়ে অত্যন্ত শুভ দেখা যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে না লাভদায়ক হওয়ার সম্ভাবনা আছে। আর চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে যাচ্ছে অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে বাধা দূর হবে এবং ভালো ফল পেতে যাচ্ছেন। ভালো হতেই যাচ্ছে আজকের দিনে, শুভ ফল পাবেন। যদি শনিদেব খুব খারাপ থাকে আপনার নাটাল থাকে, তাহলে আজকের দিনে চাপের মধ্যে পড়তে পারেন, মাথায় রাখবেন। আর শনি 7.5 মধ্যে দিয়ে আপনারা এগোচ্ছেন। স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। একটু স্বাস্থ্য ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে পঞ্চম ভাব অতটা স্ট্রেন দিচ্ছে না, তাই একটু পাঁচমিশালি যাবে। স্বাস্থ্য ভালোর দিকেই যাবে, কিন্তু পাঁচমিশালি আপস অ্যান্ড ডাউন এরকম ভাবে যাবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত ভালো হবে, ভালো হতে যাচ্ছে। বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা বিনোদন করতে যাচ্ছেন, তার জন্য আজকের দিনে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে ভালো। বা বিনোদন করতে গেলে তো খরচ খরচা করতেই হবে, তাই না? উত্তেজনাকে পরিহার করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আসে। সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সমস্যা তৈরি করতে যাবেন না, এই জায়গাটাই সমস্যা আছে। অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় সময় নষ্ট, এইগুলো আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে আনন্দ নষ্ট করতে পারে। আদারওয়াইজ সাফল্য আপনার হাতের মুঠোয় থাকছে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছেন। আর যারা প্রেম প্রীতি ভালোবাসার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু চাপ আছে ভাই। তবুও বলবো যারা বন্ধুত্বের মধ্যে আছেন, প্রেমের দিকটা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রে লোকেরা আপনার খোলাখুলি কাজের প্রশংসা করতে পারে, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হবে, সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে। আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। যাতে হাত দেবেন সেই কাজই সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকবে।
প্রথমেই আলোচনা করছি, একদম প্রথমে প্রাইমারি শিক্ষাটা একটু চাপ থাকছে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, নতুন চাকরির যোগ, সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি এগুলো থাকছে, আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ তা নয়, তবে প্রেমের জায়গাটা একটু চাপ থাকলেও থাকতে পারে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তবে ইনভেস্টমেন্টের জন্য আজকের দিনটা বেশ ভালো দেখা যাচ্ছে। আজকের দিন দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা। আর পুরনো কোনো জায়গায় ইনভেস্ট করে গেছেন, সেখান থেকে প্রাপ্তির যোগটা আপনার হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। শত্রুকে চোখে চোখে রাখার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে সাপোর্টিভ জায়গা থাকছে। আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে খরচ খরচা বা অ্যামিউজমেন্টের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হলেও হতে পারে আজকের দিনটা। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু, উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের আরেকটা জিনিস হচ্ছে যেটা বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না, প্রেম জীবনের ক্ষেত্রে আঘাত আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা বা বিদেশে পড়াশোনা করছেন বা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন অনলাইনেতে, বা বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ক্ষেত্রে কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।